আসবে, সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিল জিন্দা করবে। এই ইসরাফিল, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার তাদের থাকবে প্রচন্ড পিপাসা। এক নাম্বার হলো থাকবে তাদের পিপাসা। পৃথিবীর সব পানিও যদি তাদের গলাতে ঢেলে দেওয়া হতো, পিপাসা নিবারণ হতো না, এই পরিমাণ পিপাসা থাকবে। তখন মানুষ যে হাসরের মাঠে ডুববে, ওই হাসরের মাঠে ঢুকার আগে একটা জায়গার নাম হলো হাউজে কাউসার, যেখানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকে। যারা হাসরের মাঠে ডুববে, নবীর হাতের এক পেয়ালা পানি পান করে তারপরে হাসরের মাঠে ডুববে। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি এক পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি যদি পান করতে পারে, কেউ তো আফসোসের ব্যাপার হল এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না, সবাই পান করতে পারবে না। কারণ মানুষ দলে 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 হাসরের মাঠের দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন, আমি তাকায়া দেখব দলে 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 আমার উম্মতরা আসতেছে, আরে পানি পান করার জন্য। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখব না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে, মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন, মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন, মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, মাল বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে আইসাই আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি। যেই পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না, তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা কইয়া গেছে,
কে হয়ে গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়, আল্লাহ নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদল মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলেন 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে, আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে। কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম ওত পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে 3টা, এই পরকালে 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আরেকটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে 3টা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে, তারাও জান্নাতি। আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, 2 দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পাইছে এরা খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় এত খুশি খাও মালিক, ডান হাতে যা আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে, আর বলবে আমরা জান্নাত পাইছি এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকস, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহান। এই জান্নাতে ঢুকলে 1 নাম্বার যে নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, 1 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নেই। কি নাই? মরণ নাই। 2 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই, জান্নাতে বৃদ্ধ হবেন না। 3 নাম্বার হলো দুনিয়াতে অনেক মানুষের যে আফসোসগুলা ছিল সব দুনিয়ায় পুরা হয় না, আল্লাহ জান্নাতে সব পুরা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসোসটা হলো পৃথিবীর কোনো মানুষ কিন্তু মরতে চায় না। বলুন এখানে যারা আছেন কেউ কি মরতে চান? কথা কয় নাকি? কেউ মরতে চান? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ মরতে চায় না রে, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। জান্নাতে যেদিন ঢুকে যাবে আল্লাহ ঘোষণা দিবে আর কোনো দিন জান্নাতীদের মরণ নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। যেদিন জান্নাতীরা শুনবে জান্নাতীদের মরণ নাই রে, জান্নাত পায়াও এত খুশি হয় নাই, মরণ নাই কথা শুনে যতটা খুশি হইছে। আর জাহান্নামীরা যেদিন শুনলো জাহান্নামে তাদের মরণ নাই, জাহান্নাম পাওয়ার পরে যা কষ্ট পাইছে এর থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে আর মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জিগায় জান্নাতীদেরকে, এ জান্নাতীরা বল, জান্নাত পাওয়ার পরে তোদের আর কোনো আফসোস আছে কিনা আমাকে একটু জানা। বান্দারা কয় আল্লাহ
জান্নাতে আসার পরে 1 নাম্বার পুরস্কার পাইলাম, আর কোনোদিন মরব না। 2 নাম্বার, কোনোদিন বৃদ্ধ হব না। দুনিয়াতে আমরা কালো ছিলাম, কিন্তু এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি আছে? দুনিয়াতে যারা খাটো ছিলেন, বলুন তো দেখি, মক্কার ইমাম দিয়া দোয়া করলো কি আর বড় হইবেন? খাটো মানুষ কি লম্বা হয়? কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। কালো মানুষ দুনিয়াতে সুন্দর হয় না, খাটো মানুষ কোনোদিন দুনিয়াতে লম্বা হয় না। জান্নাতে এক একজনের বডি থাকবে আদম নবীর মতো লম্বা, 120 হাত, 120 হাত। সুবহানাল্লাহ। আর চেহারা সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর! গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। 3 নাম্বার হলো, জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা বান্দি রে, আর কোনোদিন তোর বয়স বাড়বে না। বয়স যদি হয় 32, আর কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স কোনোদিন 33 হবে না। বয়স যদি 32 হয়, আর বাড়বে না। তাহলে 1 নাম্বার হলো চেহারা সুন্দর, বডি লম্বা। কালো মানুষ, এই বাচ্চাগুলোর কিন্তু উঠান তো ভাই, ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো, কথা বললেন না, উড়ান। এত বড় ধামরা এক পোলা বয়ে বয়ে হাসতেছে, কথা বলতেছে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আসেনি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো, প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো, দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে। একেবারে সর্বনিম্ন জান্নাতের ভিতর আল্লাহ একটা জান্নাতীরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এতগুলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে, আর কোনো আফসোস আসেনি, আর কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয়, আল্লাহ সব পাইছি, কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝুননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারা, আমি যদি মনে করেন ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারা 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম, আর বললাম যে তুমি এলাকায় যাইতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না, কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, যা কিছুই পাক, বলুন তার মধ্যে কি ভাব আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নেই। সিলেটের মানুষ দেখলে তো তার শরীরে ভাব আসবে না, তার গ্রামের মানুষে দেখলে তার ভাব আসবে। কথা হয় না? দি সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষে দেখলে তার শরীরে ভাব আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে ভাব আসবে না। তো জান্নাতীরা কয়, আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু ভাব আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন, ভাই বারাদর একটারও জান্নাতে পাই না। হেঁটে গেল কো? আল্লাহ তখন বলে, তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হইয়া তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছ এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? এটা তো বলছিলাম। তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন, ভাই বারাদর, বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দেন। কি করাইয়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতির মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না? এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না? এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা হয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়ি যখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তা প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়, কথা বলাও যায়, কিন্তু কারো শরীরের তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও, কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় এই গান থেকে শুরু। এতক্ষণ যা বুঝাইছি এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আমি পিছন থেকে আনছি, কিন্তু এখান থেকে আমার 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে 4 বিষয় নিয়ে আপনি বাড়িতে যাবেন। জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়েছে, তখন জান্নাতি দেখলো যেই লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তো আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার মহব্বতের মানুষ, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তুমি আর আমি তো একই জায়গায় ব্যবসা করতাম, তুমি আর আমি তো একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, বৈশা আড্ডা মারতাম, গল্প করতাম, আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে গেলা কেন? কথা কি আমার বুঝতেছেন? কে কারে প্রশ্ন করে? হ্যাঁ ভাই, আপনারা যদি কথা না বলেন, শুনেন একটা কথা বলি আপনাদেরকে। সব আলোচকরা সব জায়গায় বয়ান বেডে বলে মিলাইতে পারে না। কেন জানেন? শ্রোতার বক্তা যখন অ্যাডজাস্ট হয় না, তখন বক্তারও কথা বলে মজা লাগে না, কোনোভাবেই কথা গুছালো হয় না এবং কথা মজা পাওয়া যায় না। ঠিক আপনাদের সাথে আমার এই অবস্থা চলতেছে। এক হইলো বসায় এলোমেলো, এত দূর থেকে এই পরিস্থিতি আমার দেখতে হইব কেন? এর থেকে বেশি তো আমার এলাকায় যদি আমি গ্রামে বসে বাস করতাম, তাও এর থেকে বেশি অডিয়েন্স থাকতো আমার সামনে। এটা একটা আমার আফসোস, এত দূর আইসা আমার এই দৃশ্য দেখতে হয়েছে। 1 2 নাম্বার হলো আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট না, আপনারা কথার সাথে উত্তর দেন না। একটু হা না বললে বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, কিন্তু এই আগ্রহটা আমার আপনারা তুলতে পারছেন না। আমার শরীরে আপনারা এখনো ফিকাবি তুলতে পারছেন না। আমি যে বয়ান করতেছি আমার নিজেরই বিরক্ত লাগতেছে, আর আপনাদের কাছে কিরকম লাগতেছে আল্লাহ না জানে। কিন্তু কথাগুলি সাবজেক্টের বাইরে না, কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার নিজেরই ভালো লাগতেছে না। হ্যাঁ না তো নাই, আর কতগুলা মানুষ এখানে বসছে, ফাঁক ওখানে দাঁড়াইছে, ওইটার ভিত্তিকে দাঁড়াইছে, ওখানে কত দাঁড়াইছে, মসজিদের ভিতরে কতগুলা ঢুকছে, মানে কোনো ডিসিপ্লিন নেই। শ্রোতার যখন অ্যাডজাস্ট হইয়া মৌমাছির মতো বসাতে বক্তার কথা বলতে তখন ভালো লাগে এবং শরীরে একটা আলাদা স্পিরিট তৈরি হয়। এটা নাই, আপনাদের মধ্যে নাই, আমার মধ্যে নাই। আমার কথা কি আপনার মনোযোগ আছে? স্পিরিট তা হোক বা না তা হোক, কিন্তু কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখেন কথাগুলো একটু উত্তর দিয়েন। কে কার প্রশ্ন করছে বলেন? জান্নাতি জাহান্নামীরে প্রশ্ন করছে, তোমার সাথে না আমার ব্যবসা বাণিজ্য চলতো? এই যে বুমরা পশ্চিমপাড়া স্থল বন্দরে একই সাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, বিকালবেলায় আড্ডা মারলাম, তা আমি না জান্নাত পাইলাম, তো তুমি জাহান্নামের আগুনে কেন জ্বলতেছ? প্রশ্ন করছে জান্নাতীরা। তখন জাহান্নামীরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়া কারণ বলছে 4টা।
বলুন কারণ কয়টা? বলছে যে আমরা এই 4টা কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি। কয়টা কারণে? হ্যাঁ, বয়ানের শুরুতে কি বলছিলাম যে কোন কারণে মানুষ জাহান্নামে যায়, এর 4টা কারণ আপনাদের সামনে বর্ণনা করব, যেহেতু গুরুস্থান সামনে। নাইলে এই আলোচনা করা আমার ব্রেইনেও ছিল না, মনেও ছিল না, শুধু এখানে এসে আমি সাবজেক্ট পাল্টাইছি। তবে মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করছে তুমি জাহান্নামের আগুনে জ্বলো কেন, তারা হয় 4 কারণে। কয় কারণে? এখন আমি একে একে 4টা কারণ বলবো। 4 কারণ শেষ, আমার ওয়াজও শেষ। কিন্তু আপনারা এখানে যারা বসে রয়েছেন আর যারা দাঁড়ায়ও আছেন, আপনারা 4টা কারণ মিলাইবেন যে 4টা কারণ কার কার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? যদি দেখেন এই 4 কারণের মধ্যে 1 কারণ আপনার মধ্যে আছে, আপনি 100% জাহান্নামী। 4 কারণের মধ্যে যদি 1 কারণ আমার মধ্যেও থাকে, আমি 100% জাহান্নামী। কথা কি বুঝতেছেন আমার? এখন 4 কারণ খালি শুনবেন না, নিজের মধ্যে প্রশ্ন করবেন যে আমার মধ্যে 4 কারণের কোন 1 কারণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি জাহান্নামী। কারণ জাহান্নামীরা নিজেই বর্ণনা করছে যে আমরা এই 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আজকে বসবাস করতেছি, অথচ চলছি একসাথে, ঘুরছি একসাথে, কিন্তু তুমি জান্নাতি আর আমি জাহান্নামে। কথা কি বুঝেন? আসেন আমরা 4টা কারণের মধ্যে প্রথম কারণটাকে একটু জানার চেষ্টা করব। জাহান্নামীরা তখন একে একে 4টা কারণ বলতে লাগলো। প্রথম কারণ, قالوا لم نك من المصلين। আল্লাহু আকবার। এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী কয় দোস্ত, দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো তুমি আমার সাথে ব্যবসা করতা, কিন্তু দোকানটা তুমি বন্ধ করে দিতা, দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, যখন আজান হইতো খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে আমরা চাকরি করছি, কিন্তু আজান দিলে চাকরি বাদ দিয়ে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? না পড়া। আরো জোরে বলেন, কি না পড়া? এখন 4 কারণের 1 কারণ বললাম। ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত কারা কারা সবার মনে মনে জানা, ঠিক না? ঠিক। আমার বইলা দিলে আপনারা লজ্জা পাবেন, কিন্তু এখানে যারা বসা সবার তো মনে মনে জানাই আছে যে আপনারা কোন রোগে আক্রান্ত। কারণ কিন্তু 4টা। এখন নিজেরা মিলাইবেন যে এই 4-এর মধ্যে আপনি ক নম্বর। কারণ এই ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে বহু লোক, যা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নামে যাবে, এটা 1 নম্বর কারণ। তাহলে আমরা এখানে যারা বসছি আর দাঁড়াইনা ফাটি যারা, হেরাও জানে যে এই রোগে আমরাও আক্রান্ত। তাহলে জাহান্নামে যাবার 1 নম্বর কারণ সিগনাল আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? মহিলা যদি ডাইনে বামে তাহে হেরার খানত তো গেছে, ঠিক না? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে ব্যবসা করে, এক বেচারা দোকানটা বন্ধ করে টাস করে গেছে মসজিদে, হে বসে রয়েছে। এই লোকটাই হাসরের মাঠে বলবে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। তাই আমার আসার 1 নম্বর যে কারণটা, এটাই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এটা হবে নামাজের। কিসের? নামাজের হিসাব হবে। এই প্যান্ডেলের ভিতরে বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমার স্পষ্ট বক্তব্য, 1 নম্বর কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
নামাজ না পড়া। আজকে আমরা এই ওয়াজ শোনার পরে, আমরা এখানে ওয়াজ শোনার পরে এখন তো জানতে পারছেন যেটা কয় নাম্বার কারণ। এখন কি খামুই করবেন, আজান দিলে বসে থাকবেন? আজকের থেকেও যদি ফ্যান্ডেলে বসে নিয়তটা করে লান যে যা হইবার হইছে। আজকে তো শুনছি যে জাহান্নামে যাবার প্রথম কারণ রইল নামাজ। আজকের থেকে মসজিদ যেহেতু এখানে আছে, আমি মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকেও যদি নিয়ত করেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তবে এটা নিয়ত করতে হবে। এটা হলো 1 নাম্বার কারণ। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। এই নামাজ সমস্ত ইবাদতের মূল। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী স্ত্রী সন্তানের কথা বলে নাই, বলছে কিন্তু নামাজের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন নবীর সামনে বসা, তখন নবী নামাজের কথা বলে গেছে। সুবহানাল্লাহ। আছে আমার যুবক ভাইরা, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী নামাজের কথাই বলছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কোন নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিয়ত করি যে আজকের থেকে আমরা 1 নাম্বারটা আমরা মেনে চলবো, নামাজ বাদ দিব না, তাহলে কি আর জাহান্নামে যাবেন? 1 নাম্বার কারণে কি আর জাহান্নামে যাওয়া সম্ভব? নামাজ পড়লে তো আপনি 1 নাম্বার কারণে আর যেতে হচ্ছে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার? এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এটা কয় নাম্বার? ওই যে 1 নাম্বার ফাটি যাইতে জায়গা দেখছেন নি, যারা নামাজের কথা বলার পর উঠছে এরা এই রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত। ওয়াজ করার পরে এরা উঠতো কা, লক্ষণ খারাপ, ঠিক না? ঠিক। এখন যারা উঠে ছায়া বুঝবেন এরা এই রোগে আক্রান্ত। আর চুপচাপ বসে থাকলে কেউ কাউরে চিনল না, বাস আন্দার গুন্দার আপনি চলে গেলেন বাড়িতে। কিন্তু আপনি উঠলে তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, উঠন যেত না, নামাজের কথা কর পরে 5-6 জন উঠে গেছে। এরার ভিতরে 12টা বাজে আছে যে সর্বনাশ, আমি তো এই রোগে আক্রান্ত। কোন রকম তাড়াতাড়ি যাই, হুজুর এমন এক জায়গা ধরছে যে আমার আর বাঁচার সুযোগ নাই। ঠিক না? ঠিক। আসলে 1 নাম্বার তো চলে গেছে, এখন আর লইরেন না। 2 নাম্বারটা আরো কঠিন হইতেছে সামনে। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণটা হলো দুনিয়াতে আমরা এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। এতিম মিসকিনের মাল মাইরা খাইছি, গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। আমরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছি, পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না খবরও নিছি না। এই জন্য জাহান্নামে আসছি, এটা 2 নাম্বার কারণ। প্রশ্ন হইল এই রোগে আক্রান্ত এখানে আছে না নাই? রোগে আক্রান্ত আছে। এখন উঠলি বুঝে লেবেন যে হ্যাঁ মিসকিনের মাল মারা খাইছে। ঠিক না? কেউ যদি এখন উঠে তো বুঝবেন হ্যাঁ মিসকিনের মাল খাইরে লিছে। সবাই ছায়া থাকবেন, লক্ষণ বালা না। এতিম মিসকিনের মাল যদি কেউ মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। আমাদের দেশে বহু মানুষ আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি। ঠিক না বেঠে? বছরে কয়েকবার উমরা মারে, পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে। হাজি সাহেব একদিন খবরও নেয় না। এরকম হাজি আছে না নাই? আরে নামের আগে দিয়া যদি হাজি লাগানো না হয়, মেজাজটা গরম করে ফালায়। লক্ষণ ভালো না। হজ করছে এটা লোক দেখানোর জন্য। এমন বহু হাজি যখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব, মালিক বলবে বান্দারে হজ তো আমার জন্য করস নাই, হজ করছিলি তোরে হাজি লাগানোর জন্য। মানুষ তোরে হাজি হাজি বইলা ডাক দিস। দুনিয়ার মানুষের কাছে যা পাওয়ার তুই পাইলি, আমার কাছে তোর পাওয়ার কিছু নাই। আর আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। এত টাকার মালিক হওয়ার পরেও পাশের বাড়ির মানুষটা খাইলো কি খাইলো না, এই খবরটা তোমার লওয়া দরকার।
কেন? কারণ আমি আল্লাহ যে তোমারে ধনী বানাইলাম, তোমারে টাকা দিলাম, পয়সা দিলাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তুমি পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না এটা দেখা তোমার দায়িত্ব। যদি কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষ আপনার আল্লাহর আদালতে আপনার নামে নালিশ করে, আল্লাহ আমি না খাইয়া ঘুমাইলাম, তার বাড়ির কুরমা পোলাওয়ের গন্ধে আমার রাতের বেলা ঘুম হয় না, আমি না খাইয়া পড়ে আসি, পাশের বাড়ির মানুষটা কুরমা পোলাও রান্না করে ঘরে খায়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে, আমার বাচ্চা করি না খাইয়া ঘরে ঘুমায়, আল্লাহর কাছে যদি বিচার দিয়া দেয় ধনী ব্যক্তি আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার একটা নসিহত হলো, এই যে 2 নাম্বার কারণ ওয়ালাম কোনো তুইমুল মিসকিন, এটা তো একটা খাবার দেয় না, আর একটা হলো মিসকিনের মাল মাইরে খেয়ে যায়। একটা তো দেয় না, একটা মাইরে খেয়ে যায়, এরকম আছে না? আর মিসকিনের মাল বেশি মাইরা খায়, চেয়ারম্যান মেম্বার একটু বেশি খায়, এমপি মন্ত্রী আর একটু বেশি খায়। এখন এটা আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার মাইন্ড কইরেন না যে হুজুর আমরার এলাকাতে কইছে, আমার এলাকা কইছে, আর কোনো অসুবিধা আছে? এখন বেশিরভাগই কাজটা করে সব চেয়ারম্যান নয়, বুজুর্গ চেয়ারম্যানও আল্লাহ দুনিয়াতে রাখছে, কিন্তু খারাপও আছে। এমন ভাবে তারা খায় যে বিধবা ভাতা পর্যন্ত মাইরা খায় আলাদা, হ্যাঁ, গম চাল এগুলা মাইরা খায়। গেল আমরার এলাকা দিয়ে লেফটিনও খাইলিছে, ওই যে সরকারি বাথরুম আছে না, ওই যে লেফটিন, যে কি কন আপনারা, বাথরুম তো আমরাও হই, আর যেগুলার টিন দিয়া বানায় স্যানিটারি দিয়া সরকারি যেটা দেয় কি, এটা লেফটিন হয় আমরা এলাকাতে। আপনারা কি কম স্যানিটারি লেফটিন এগুলা সরকারি ভাবে আসে গরিব গুড়ারে দেওয়ার জন্য। 10টা আইসে আমরা এলাকায় এক জায়গায় মনে করেন, এর মধ্যে 6টা দিছে, 4টা মাইরে লিছে, 4টা মাইরে খাইলিছে। এরপরে শেষে চিন্তা করলাম যে লেফটিন আমরা দেশে খায়, কতটা নির্লজ্জ বেহায় হইলে লেফটিন পর্যন্ত ছাড়ে না, এটাও খায় না, ঠিক না বেশি বলুন? এটা হলো গরিবের হক। এটা যদি আপনি মাইরা খান জাহান্নামে যে যাইবেন, এটা কারণ কয় নাম্বার? 2 নাম্বার। খাইছেন তো সরকারি মাল মনে কইরা, কিন্তু এটা এতিমের হক আছিল, আপনি মাইরা খাইলিছেন। আমি একবার আমাদের এলাকায় এক দোকানে আমি বসা, দোকান বুঝেননি, ওই যে টঙের দোকান, ফান টান বিক্রি করে, আমি বসে রয়েছি। আমি গেলে আমার একটা চেয়ার দেয়, বসি, কত তার সাথে কথাবার্তা বলি। এটা অনেক আগে, তখন আমি, এখন তার দোকান টাকানে আমি বসি না, তো এটা আগে বসতাম। তা আমি একদিন দোকানে বসে দেখি ইউনিয়নের সামনে ওই যেটারই কি কয় আপনারা চিনবেন, চকিদার চিনেননি? হ্যাঁ, চকিদার একটা পোশাক পরা থাকে। এই লোককে 4-5 জন মহিলায় ধরছে, মহিলায় ধৈরাই আমাদের একবার টান মারে, আমাদের একবার টান মারে, কিন্তু কি যে কয় এটা শোনা যায় না, দূরে তো, কিন্তু দেখা যায়, দৃশ্য দেখতেছি, কিন্তু কথা শোনা যায় না। তো মহিলা একবার টান দেয়, ওই দিকে একবার টান দেয়, অনেকক্ষণ সময় এদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, বুঝে চিন্তা হলো ঘটনাটা কি, তা একটা পুরুষ মানুষের মহিলারা এইভাবে টানতেছে। আধা ঘন্টা পরে এই চকিদার আইছে এই দোকানে বিড়ি খান্ত, যেটা কিতা কইন আপনারা, এটা টানতে হয়েছে দোকানও, আয়া কইছে আমার 2টা বিড়ি দে। এর মধ্যে আমি দোকানের ভিতর দিয়ে ডাক দিলাম, চকিদার সব কি ঘটনা? অহন তো হেদিকে হয় সব হুজুর দিকে না বসা। আমি কইলাম ঘটনা কিতা? কি ঘটনা হুজুর? মহিলাদের 60 জন আপনার একবার এইদিকে টানে, একবার দিকে টানে, এটার ঘটনাটা কিতা? এ বেচারা এমন শরম পাইছে এখন যে এতক্ষণ বইয়া বইয়া বুঝি হুজুর এই কাজগুলা দেখছে, এখন বেচারা শরমে, হুজুর এটা আপনি বুঝতেন না, ওইটা সামান্য বিষয়। আমি সামান্য না, 15 মিনিট পর্যন্ত 2 মহিলা এদিকে টানছে, 2 মহিলা আপনার এদিকে টানছে, ঘটনাটা কিতা সত্য করে? এখন বেচারা এত করছে মহামুসিবত। হয় হুজুর এটা আপনি বুঝতেন না, এটা ঝামেলা হুজুর, আমার কোনো দোষ নাই এতে। তা আপনার দোষ না থাকলে মহিলাগুলি আপনার সাথে লাগলো কেন? হয় হুজুর সমস্যাটা গড়াইছে চেয়ারম্যান সাহেব। কিভাবে? লেফটিন আছে 10টা, এখন 6টা দিছে নি, নাম তো নিছে 10 জনের, লেফটিন দিছে 6 জনে, বাকি 4 জনের লেফটিন দেয় নাই। এই মহিলাগুলি আইসা আমরা নাম নিছে, হেরা লেফটিন পাইছে, আমরা পাইলাম না কেন? লাগছিনি দরবার। এই জন্য চেয়ারম্যান তো চেয়ারে বসা নাই, বেচারা কই জানে চলে গেছে, ধরছে চকিদার রে। চকিদারে বারবার হয় আমি ব্যাপারে কিচ্ছু জানি না, বেড়া আমরা নাম নিলি তো আমার লেফটিন কৌ। আমি তো সর্বনাশ, এই ঘটনা নি করছ কা?
তাহলে এই লেফটিন লই আপনার সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে তখন আমি চিন্তা করলাম সব বনাশ্রিক সারাটা বাংলাদেশ আমি প্রচার করে দিব। আমি এই ঘটনাকে আমি আর বাদ দিব কোনো মাহফিল সব জায়গা তখন কইয়া দিতেছি যে আমি যে জায়গাতে কই দিচ্ছে লেফটিন মেরে খাই দিছে। কথা কি বুঝতেছেন? তো আমাদের দেশের লেফটিন মেরে খাওয়াই না লোক আসেনি। হায় আল্লাহ, বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ? 2 নম্বর কারণ ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ কয় এটা 2 নম্বর কারণ। এখন আপনারা মিলান প্রথম আর 2 খার মধ্যে আছে, এটি কিন্তু কোন যেত না, আপনি নিজে নিজে মিলাইবেন ভিতরে ভিতরে, কিন্তু ওইটা যদি খারান তাহলে বুঝছে মানুষ মিসকিলে মাল মারা খেয়ে নিয়েছেন। ঠিক আছে, উড়ন যেত না, মনে মনে মিলান যে আমরা এই 2 রোগে আক্রান্ত আছি কিনা। যদি আমিও থাকি জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ। ঠিক না? ঠিক। এখন আসেন 3 নম্বরটা বলি। وَكُنَّا نَخُوضُ مَعَ কারণটা এই রোগে আক্রান্ত বেশিরভাগ মহিলারা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ বৃদ্ধ লোকেরা। এখন যে 3টা কারণ কমো, 3 নম্বরটা দেখেন তো মিলে কার কার। 3 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসার যে 3 নম্বরটা কারণ, এই কারণের মূল গঠন হইল আমরা বেহুদা অনর্থক কথা বলতাম। কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, নিজের কথা বাদ দিয়া মানুষ নিয়ে বেশি চিন্তা করতাম, মানুষ নিয়ে চর্চা করতাম। এরকম লোক আপনাদের এলাকায় আসেনি? এটা 6 নম্বর কারণ। 3 নম্বর এটা কিরকম দেখবেন, অনর্থক কথা বলা, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। অথচ এটাকে আমরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনেকে মনেই করছি না কোনোদিন। আজকে অনেকে প্রথম শুনছে, এরকম হইতে পারে, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না, কোরআন দিয়ে বলছি। তাহলে আপনি বিশ্বাস করবেন না, হলে আপনি ইমান চলে যাবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা জাহান্নামে যাবে, এটা 3 নম্বর কারণ। আজকের থেকে অনর্থক কথাও বলতে পারবেন না। অনর্থক কথা বলা এটা অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, জঘন্যতম অপরাধ। চিন্তা করছেন বিষয়টা? এই জন্য অনর্থক কথা বলা যাবে না। 10 জন 12 জন মহিলা যদি এক জায়গায় বসে, এই জায়গাতে অনর্থক কথা কম চলে না বেশি চলে? করতেই থাকে। দেখবেন আমার এলাকার মহিলারা ভদ্র, আমার এলাকার কথা কইতে যার কোনো সমস্যা আছে, সব দোষ তো আমার গ্রামও দিয়া দিচ্ছি, আপনার গ্রামটারে ভালো রাখছি। কিন্তু এই মহিলারাও দেখবেন অনর্থক কথা বলে। এরা সবচেয়ে বেশি অনর্থক কথা বলে স্বামীর সাথে, এরা অনর্থক কথা বেশি বলে ঘরের ভিতরে। বেহুদা কথা বলবো, কইব যে না, অনর্থক কথা শান্তি পায় না, সে বিয়ার পর থেকে কোনোদিন শান্তি পেয়েছে না। এটা হলো তাদের একটা অনর্থক কথার প্রথম কথা। ঠিক না বেটি? এমন কোন মহিলা আছে পৃথিবীতে স্বামীর ঘর থেকে বলছে যে আমি তোমার ঘরে শান্তিতে আছি? আল্লাহর ওলির ঘরে যে বউ আছে হে বেডিও কয় আমি শান্তিতে নাই। ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর বউ কয় আমি শান্তিতে নাই, রিস্কাওয়ালার বউ কয় আমি শান্তিতে নাই। শান্তিটা গেল কোথায়? এগুলো হলো অনর্থক কথা। ঠিক না বেঠিক? জাহান্নামে যাবে 6 নম্বর কারণ। আর এখন আসেন মুরব্বীরা কেমনে কথাটা কয়। মুরব্বীরা বেহুদা কথা কিভাবে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, খুব নামাজ পড়ে, কিন্তু কথা অনর্থক কয়। কিভাবে? আসরের পরে নামাজ পড়ছে মসজিদে, তসবি তার হাতে আছে, মসজিদে বাইরে সুবহানাল্লাহ 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 পড়তেছে, সুবহানাল্লাহ বাদ নাই। পাশে যদি দোকান থাকে বিকালবেলা দেখবেন এখানে গিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা রং ছাদের চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাইরা দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখো দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জিয়া থাকতার বনি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফাম্পতে এলা চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না সুবহানাল্লাহ, দেশ ভালো করে চলতেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা কেমনে চলুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা তোর দোকানে হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা মনে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কইয়া লাস্টে কয় 100। ওই তসবির মাথাতে একটা এইভাবে খারাপ হয়, দেখছেন না? এটা দিয়ে একটা সুমা দেয়, মানে এতক্ষণ যা হয়েছে 100 হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহর মাঝখান দিয়ে কত কিছু ঢুকাইছে।
দোকান ঢুকাইছে, সরকার ঢুকাইছে, তেল ঢুকাইছে, ফার্ম ঢুকাইছে, সব ঢুকাইয়া 100 সুমা দালাইছে। তো মাঝখানে যা বললেন এগুলা কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? এরকম অপরাধী আমাদের গ্রামে আসেনি? আমি আমার নিজের মসজিদেরও মুসল্লি পাইছি। আমি তো এখন তো আর 5 ওয়াক্ত নামাজ পড়ানো আমাদের সম্ভব না। আমি এক সময় পড়ালেখার ফাঁকে ফাঁকে তো ইমামতি করতাম কুমিল্লাতে। তো আমার মসজিদের সামনেই ছিল দোকান। সেই সময় তো আমি ছাত্র মানুষ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদের তসবিহ এত থাকতো, কিন্তু প্রতিদিন আসরের নামাজটা করে টিভিটার মাঝে ছায়া থাকতো। টিভিটার মাঝে যা সুবহানাল্লাহ টিভি হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চ্যানেল পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওইটা বাড়ান আরেকটা পাল্টা সুবহানাল্লাহ হয়তো চ্যানেলও পাল্টাইতো। এমন অবস্থা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা 2 কাপ চা খাইতো বইয়ে বিয়া। আবার এটা একটা সিস্টেম আছে, চা না খাইলে টিভি বন্ধ করে নিত। ইতা দোকান আছে না আপনাদের এলাকায়? এগুলা দোকানও বিস্কিট না খাইলে তোমার টিভি বন্ধ করে লাই। তো খাই আবার খাইতেছে আর 2টা 1টা বিস্কুট লো, আবার কতক্ষণ খাইতে আবার টিভি ছাড়ে। তো টিভি চলতেছে, বিস্কুট খাবার পরে এই অনর্থক কথা চলতেছে, সুবহানাল্লাহ পড়তেছে মুরব্বী। এরপরে মাগরিবের আজানটা দিলে পকেটে বইরা তসবিটা আয়া উজু করে আবার নামাজও। বলুন তো দেখি, এই যে সারাদিন বই অনর্থক কথা কইল, জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? এই অপরাধী কি খালি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? এই কথাগুলি বলতেছি আমি না জাহান্নামী? জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে, তার কারণ কি, কোন কারণে, এগুলো কিন্তু বলতেছে জাহান্নামী। যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি, এর মধ্যে 3 নাম্বার কারণ পর্যন্ত আপনাদের কাছে বইলা ফেলাইছি। 3 নাম্বার কারণ কি? বেহুদা কথা বলা। তাহলে এই পর্যন্ত 3টা কারণ বলছি। দেখেন তো মনে মনে চিন্তা করে 3 কারণের মধ্যে কোন কারণ আমাদের মধ্যে আছে। খানার তো মনে মনে সবই জানা, ঠিক না ঠিক? 1 নাম্বার গলপ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো আমি নামাজ পড়তাম না। আমার যুবক ভাইরা, এটা কিন্তু জাহান্নামীদের 1 নাম্বার বক্তব্য। আমরা জাহান্নামে আসছি রে, 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমি প্রথমেই বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নিবে, এটা হবে নামাজের হিসাব। জুরে কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় শুনে, এতক্ষণ পর্যন্ত যা শুনলেন প্রত্যেকের মনে মনে আমাদের জানা আছে রে, আমরা কোন রোগে আক্রান্ত। নামাজ পড়ি না, হক মাইরা খায়, এমনকি বাই মারা গেছে, বাতিজা গলিয়ে তিম, এই অবস্থায় আমরা কিন্তু বাইয়ের সাথেও বাইয়ের সম্পদগুলা নিজের নামে লেখায় নেওয়া হয়, বাতিজাদের উপর জুলুম করা হয়। এমন অসংখ্য লোক সমাজে বাস করে, কিন্তু নামের আগে দিয়া তাদের আবার হাজিও লাগাইতে থাকে। এরকম অপরাধীর সমাজে অভাব নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো যারা বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, এটাও জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। একে একে আমরা যে 3টা কারণ শুনছি, আমরা মনে মনে মিলান। 3টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আর আপনার মধ্যে থাকে, কসম খোদার, আমি বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। তাই 3টা কারণ পর্যন্ত বললাম, একটা একটু পরে বলবো। 3 নাম্বার পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে কিনা, মহিলাদের মধ্যে আছে কিনা, পুরুষের মধ্যে আছে কিনা। কসম খোদার, একটা কারণও যদি আমার আপনার মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো শক্তি আছে? কথা হয় না? জান্নাতীরা বলে, এ জাহান্নামীরা শোন, আমার সঙ্গে চলতি, আমার সাথে ঘুরতি, আমার সঙ্গে কথা বলতি, কেন রে এমনটা হয়ে গেল? কয়েকটাই অপরাধ বন্ধু, দুনিয়ায় তুমি যা যা করছো আমি তা তা করি নাই, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। 3 নাম্বারটা গেল। এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো, দুনিয়াতে যারা আমরা বসবাস করতেছি, ওয়াজ মাহফিলে আসছি,
কোরআনের কথাগুলি শুনতেছি। অনেক মানুষ কোরআন থেকে ওয়াজ করার পরেও অনেক মানুষ কয় এগুলা হুজুররা বলে, এটা হুজুরদের কাজ। সব কথা কি আর সত্য হয় নাকি? মূল কথা হলো কোরআনের উপরে যাদের বিশ্বাস নাই, কোরআনের কথা যারা মানে না, বুঝে না, শুনে না, এমন কি পরকালের উপর বিশ্বাস করে না, এই যে কবরের পাশে দাঁড়াইয়া বৈশা আমরা কথাগুলি শুনতেছি, বলুন তো দেখি এই কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া যারা আমরা শুনতেছি, এই কবরে বহু মানুষ জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে, বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। এতটুক বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান।